এমন একটি কাজ যা আমরা অনেকেই করতেছি, কিন্তু আমরা জানিও না সামান্য এই কাজটা করার কারণে আমরা কোনো প্রকার অপরাধ ছাড়াই জেলে যেতে পারি। কিন্তু কেন? ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। বর্তমানে আমরা কিন্তু ডিজিটাল যুগে বসবাস করি। এই যুগে প্রায় ম্যাক্সিমাম জিনিসই কিন্তু অনলাইনের মাধ্যমে হয়ে থাকে। যেমন ব্যাংকিং কার্যক্রম থেকে নিয়ে শুরু করে কেনাকাটা পর্যন্ত, খাওয়া দাওয়া সকল কিছু কিন্তু বর্তমানে অনলাইনেই করা যাচ্ছে। তাই ডিজিটালি প্রতারণাও কিন্তু বেড়ে গেছে। আর ডিজিটাল প্রতারণার অন্যতম একটা মাধ্যম হলো মোবাইল ফোনের সিম কার্ড। এখন আপনার সিম কার্ড ব্যবহার করে যদি অন্য কোনো ব্যক্তি স্ক্যাম করে এবং সেই সিম কার্ডটা যদি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যায়, তাহলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বুঝতে পারবে যে অপরাধটা আপনি করেছেন, কিন্তু অরিজিনালি কিন্তু অপরাধটা আপনি করেননি, কিন্তু তারপরেও আপনি দোষী। ঠিক এই কারণেই কিন্তু আপনি জেলখানায় যেতে পারেন। এই ছোট্ট একটা কারণে কিন্তু জেলে যাওয়ার জন্য যথেষ্ট। এখন আপনারা অনেকেই হাসবেন এবং আমাকে বলবেন, আমার সিম কেন আমি আরেকজনের কাছে দিব? আরে ভাই, আপনাকে দিতে হবে না। আপনি হয়তোবা নিজেও জানেন না আপনার এনআইডি কার্ড দিয়ে অন্য আরেকজন সিম রেজিস্টার করে সেটাকে ব্যবহার করতেছে। এইটা জানার জন্য আপনাদের কি করতে হবে, এবং যদি আপনার এনআইডি কার্ড ব্যবহার করে অন্য কেউ সিম কার্ড ব্যবহার করে থাকে, তাহলে সেটাকে কিভাবে বন্ধ করতে হবে বা সেটাকে কিভাবে এনআইডি কার্ড থেকে ডিলিট করতে হবে, এছাড়াও কিভাবে আপনার কোনো প্রকার ইনফরমেশন ছাড়াই, আপনাকে কোনো কিছু জানানো ছাড়াই অন্য আরেকজন আপনার নামে সিম রেজিস্ট্রেশন করতে পারে, সকল কিছু আজকের ভিডিওতে A to Z ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। শুরুতেই আসি, আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা হয়েছে এইটা কিভাবে দেখবেন সেটা দেখাই। আপনি প্রথমে যে কাজ করবেন, আপনার মোবাইল ফোনে থাকা আপনার সিমটি যদি আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে আপনি আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে আসার পর আপনি সিম্পলি এখানে টাইপ করবেন *16001#। এটাকে আপনি ডায়াল করবেন আপনার সিম থেকে। ডায়াল করার পর দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে আপনার এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিট দিতে বলা হচ্ছে। এখন আপনার ফোনে যে সিম কার্ডটি রয়েছে, এই সিম কার্ডটি যেই এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছেন তার লাস্টের 4 ডিজিট আপনি এখানে উঠিয়ে দিবেন। এবার আপনি জাস্ট এখান থেকে সেন্ড লেখাতে ক্লিক করবেন এবং আপনি অপেক্ষা করবেন। আপনার ফোনে একটা SMS আসবে, যে SMS এর ভিতরে আপনার এনআইডি কার্ড ব্যবহার করে কোন কোন সিম রেজিস্টার করা হয়েছে সকল ডিটেলস আপনাকে দিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন আমার ফোনে SMSটি চলে এসেছে এবং এইখানে দেখুন, জুম করে আমি আপনাদেরকে দেখাই, আমার এনআইডি কার্ডের আন্ডারে টোটাল সিম রেজিস্ট্রেশন করা হয়েছে 7টা, এবং এইখানে জিপি সিম রয়েছে, জিপি প্রিপেড সিম রয়েছে 3টা, এবং 3টা সিমের নাম্বারের লাস্টের 3 ডিজিট এখানে কিন্তু শো করতেছে। এখন এখান থেকে প্রথমটা আমার নাম্বার, সেকেন্ডটা আমার মায়ের নাম্বার, থার্ডটা হচ্ছে আমার ওয়াইফের নাম্বার। তার মানে জিপি 3টা নাম্বারই কিন্তু আমার নিজের ফ্যামিলি মেম্বাররা ব্যবহার করতেছে। তার নিচে দেখতে পাচ্ছেন এয়ারটেল সিম রেজিস্টার করা হয়েছে 2টা, এর ভিতরে একটা আমার ভাতিজে ইউজ করে, আরেকটা ইউজ করে আমার ভাগ্নে। এবং তার নিচে দেখতে পাচ্ছেন রবি সিম, এখানে 2টা রবি সিমই আমি নিজে ব্যবহার করি। তার নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বাংলা লিঙ্ক সিম, এই বাংলা লিঙ্ক সিমটাও আমার এক রিলেটিভ ব্যবহার করে। এখানে প্রত্যেকটা নাম্বার কিন্তু আমি চিনি, কিন্তু আপনার ক্ষেত্রে যদি ভিন্ন হয়ে থাকে, এইখানকার ভিতরে যদি কোনো নাম্বার আপনি চিনে না থাকেন, তাহলে আপনি বিপদে আছেন, যে কোনো সময় আপনি জেলে যেতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এবার পরবর্তী স্টেপ আপনাদেরকে জানাই। যদি এরকমটা হয় যে আপনার এনআইডি কার্ড দিয়ে অন্য আরেকজন সিম ব্যবহার করতেছে এবং আপনি দেখলেন এখানে অপরিচিত নাম্বার রয়েছে, তাহলে আপনি আগে দেখবেন যে সেটা কোন কোম্পানির বা কোন সিম প্রোভাইডারের নাম্বার। যদি গ্রামীণ ফোন হয়ে থাকে তাহলে আপনি চলে যাবেন গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারে, আর যদি রবি হয়ে থাকে চলে যাবেন রবি কাস্টমার কেয়ারে। গিয়ে আপনি তাদেরকে বলবেন, আমার এনআইডি কার্ডের আন্ডারে এই সিমটা রেজিস্টার করা রয়েছে, আমি সিমটা আমার এনআইডি কার্ড থেকে বাতিল করে দিতে চাই, কিংবা আপনি চাইলে সেটাকে রিপ্লেসমেন্ট করে আপনার নিজের কাছে রাখতে পারেন। এখন আপনি যদি কাস্টমার কেয়ারে যান, তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনার এনআইডি কার্ডের লিস্ট থেকে সেই সিমটি তারা বাতিল করে দিতে পারবে অথবা রিপ্লেস করে দিতে পারবে। ব্যাস, আপনার সমস্যা কিন্তু সমাধান হয়ে গেল। তবে উচিত, যেহেতু সেই সিমটি অন্য আরেকজন ব্যবহার করেছে, সেই সিমটি আপনার এনআইডি কার্ড থেকে ডিলিট করে দেওয়া। সেটা রিপ্লেস করলেও আপনি বিপদে পড়তে পারেন, কারণ আপনি জানেন না যে এটা দিয়ে ইতিমধ্যে অপরাধ সংগঠিত হয়েছে কিনা। তাই সেটা আপনার এনআইডি কার্ড থেকে বাতিল করে দিবেন এবং নিয়মিত চেক করবেন আপনার এনআইডি কার্ড দিয়ে অন্য কোনো সিম রেজিস্টার করা হয়েছে কিনা। এখন আপনারা অনেকেই বলবেন যে ভাই, সত্যি আপনি খুব বোকা। তার কারণ বর্তমানে এনআইডি কার্ড রেজিস্ট্রেশন করার জন্য তো ফিঙ্গারপ্রিন্ট লাগে।
আমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিভাবে অন্য আরেকজন সিম রেজিস্টার করবে? এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। বর্তমানে কাস্টমার কেয়ার ছাড়াও কিন্তু ফুটপাতেও সিম বিক্রি করা হয়। ফুটপাতে কিন্তু অনেক সময় দেখবেন একটা ছাতার নিচে একটা ছেলে বসে সিম বিক্রি করতেছে। এখন সেই ছেলেটা প্রতারক নাকি ভালো সেটা আপনি কিভাবে বুঝবেন? ধরুন সেই ছেলেটা প্রতারক। এখন আপনি তার কাছে একটা অফারের সিম কিনতে যাচ্ছেন। যেমন সে এখানে অফার দিয়ে রেখেছে যে ফ্রি রিচার্জের জন্য সে সিম বিক্রি করতেছে। রিচার্জ করলেই সিম ফ্রি। এখন আপনি সেখানে গিয়ে সিম রেজিস্টার করতে গেলেন। সিম রেজিস্টারের প্রসেস আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন দিবেন, সেই সাথে ফিঙ্গারপ্রিন্ট দিবেন, আপনার কাজ শেষ। এখন সে আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন টাইপ করলো, আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলল। আপনি একবার ফিঙ্গারপ্রিন্ট দিলেন। দেওয়ার পরে সে আপনাকে বলল যে ভাই ফিঙ্গারপ্রিন্টটা এরর আসছে, আরেকবার দিতে হবে। আপনি সেম একইভাবে আরেকবার ফিঙ্গারপ্রিন্ট দিলেন। এবারও তার কাছে সে বলল যে ভাই নেটওয়ার্কের সমস্যা, আপনি আবারও একটু ফিঙ্গারপ্রিন্ট দেন। এভাবে আপনি পরপর ২-৩ বার ফিঙ্গারপ্রিন্ট দিলেন। আপনি হয়তোবা জানলেন যে আপনি একটা সিম রেজিস্টার করলেন, কিন্তু আপনি ৩ বার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কারণে সে কিন্তু চাইলে ৩টা সিম রেজিস্টার করে নিতে পারবে আপনার নামে। আপনি সেটা নিজেও জানবেন না, নিজে বুঝতেও পারবেন না। এবার নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে আপনার ছোট্ট একটু বোকামির কারণে কিন্তু আপনার নামে অন্য আরেকজন সিম রেজিস্টার করে নিতে পারে। এবং বর্তমানে কিন্তু এইটাই হচ্ছে। প্রতারকরা যে বিভিন্নভাবে মোবাইল ব্যাংকিং প্রতারণা করতেছে, ইন্টারনেট ব্যাংকিং প্রতারণা করতেছে, তারা কিন্তু নিজেদের নামে রেজিস্টার করে সিম ব্যবহার করে না। তারা কিন্তু এতটাও বোকা না। তারা এই ধরনের সিমগুলোকে অনেক দাম দিয়ে কিনে থাকে, অনেক টাকা দিয়ে কিনে সেই সিমগুলো দিয়ে তারা অপরাধ কার্যক্রম চালিয়ে থাকে। তাই আমাদেরকে সতর্ক হতে হবে। যদি কখনো সিম কার্ড কিনতে যান তাহলে চেষ্টা করবেন কাস্টমার কেয়ার থেকে সিম কার্ড কেনার জন্য, এবং যদি দ্বিতীয়বার আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলে তাহলে সেটা আপনি আগে ভালোভাবে যাচাই করে নেবেন প্রকৃতপক্ষে নেটওয়ার্ক এরর ছিল কিনা। আপনি সকল কিছু দেখার পর তারপরে আপনি এগেইন ফিঙ্গারপ্রিন্ট দিবেন। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি বুঝে গেছেন যে কোনো প্রকার ভুল করা ছাড়াও কিভাবে জেল কাটা যায়। বর্তমানে বাংলাদেশে কিন্তু এটা খুবই ইজি একটা কাজ। তাই নিয়মিত চেক করুন আপনার এনআইডি কার্ডে অন্য কেউ সিম ব্যবহার করতেছে কিনা। এটাই ছিল মূলত আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি নিজেদের ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, তাহলে অন্য আরেকজন ব্যক্তি এইটা দেখে উপকৃত হতে পারবে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।